শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। লিপিকা অধিকারী ব্লগের ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ 3 পাতা ডালটি তুলেছি, পাতাও তোলা হয়েছে, মানে একসাথে যেহেতু থাকে। তো মাকে বলেছি তুমি 3 পাতা রান্না করবা, তাই মা রান্নাটা দোকানে রান্না করছে, তাই আমি মাকে দিলাম। আর আমি ওর সাথে তখন ম্যাসলামি করছি। মাকে কিন্তু 3 পাতা নিরামিষ করে রান্না করবো, দাদির আমার একদম ভালো লাগে না, আমি সেইভাবে খাই না। পেঁয়াজের সঙ্গে দিয়ে কিনা ভালো লাগে, আমার শ্বশুর বাড়িতে আমি দেখি খেতে, হেবি লাগে খেতে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, মানে ভাই থাকতে, ভাই এখন তো নাই, এখন বাইরে, আমরা আসলে ঘরে এমনিতে আগে ঘরেই থাকি। আর পাশেই হচ্ছে আমার বাবার ঘর, তো টিভি আছে বাবার ঘরে। দেখো বাবা এই ঘরে থাকে, তো চোখে ছিল, চোখটা বাইরে আছে কোনো একটা কারণে। ওকে বলছি আমি তুমি ব্লগ করো, ধরতেই পারছে না, কোনোরকম একটু করে হয়েছে, তাই তোমাদের সাথে করলাম। আর এই যে ঘুগনিটা দেখছো, এটা দোকানের ঘুগনি, আমার বাবার মিষ্টি দোকানের ঘুগনি মা রান্না করছে। এটা আমাদের রান্না করে আর সেখানে আসলে একদম গড়ে গেছে, আমাদের দেখি মা হাসছে। চলে আসলাম বড়দের বাড়িতে। বড়দের বাড়িতে এসে চাটা খেলাম, মাকে বানা করলাম। ওই বাড়িতে চাটা করতে হবে না, দিদির বাড়িতেই আমি চাটা খাবো। তাই আমি এটা আমার বর, আর পাশে আমার জামাইবাবু। এই যে তো সব ওরা আরও দিদি ছিল, ওরা চা করে খেয়ে নিয়েছে, আমাদের জন্য প্রথমে অপেক্ষা করে। আমি এসে সব ওদেরকে চা করে দিলাম আর নিজে খেলাম চা, বিস্কুট আর মুড়ি। আর দিদি আমাকে বললো বোন তুই বিছানাটা তোল একটু, আমি পুজোটা করে নিই। দিদি একটা যেহেতু হাতে একটা কাজ ধরেছে, তো সন্ধান করে 9টার মধ্যে পুজো সারা হয়ে গেলো, এটা ভোলেনাথ। আর এটা সেই অনুকূল ঠাকুর বলে মনে হয়, সেই ঠাকুর। তো পুজো করছে, আমি তার সঙ্গে একটু ঘুরবো। এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার দিদির মেয়েরা বারবার এসে ক্যামেরার সামনে যখন যেই টাইমটা বিছানা গুছায় না, সেই টাইমটাই দিদির মেয়েরা বারবার বলছে হ্যালো গাইস, 11-22 দিদির মেয়ে দেখাচ্ছে। আর আমাদের একটা পাগলা আছে, দেখাবো দাঁড়াও। আর এই যে আমার দিদি চুড়িদারে পড়েছে, আর গাড়িটা দেখছে আমার মেয়েদের জামাইবাবুর গাড়ি। আর এই যে ভাত চাপি দেওয়া হয়েছে, দিদির বাড়িতে সকালে খেয়েছি, দুপুরে মাতা বাড়িতে খেয়েছি, তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি। এই যে দিদির মেয়ে, দিদি হচ্ছে ফ্রাইড রাইস খেয়েছিল, আমাদের রান্না করে ও কাজে চলছিল, কাজের জায়গায় যেহেতু খ্রিস্টান গ্রুপের কাজ দেখেছে। আর এই যে ঘোল দেওয়া হয়েছে, ঘোল সবাই খেয়েছে, আমি এখনও 2-3জন বাকি আছে খেতে। তো তোমাদের আমি একটুখানে দেখাচ্ছি। দিদি আবার আমাকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দিল। এই দেখো দিদি আমাকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দিল। দিদি বলছে আমার একটু ক্যামেরা করবে নি বোন। চিকেন কষা আর ফ্রাইড রাইস। কী বলো তো, ভিডিওটা লেট হয়ে যাবে, একটা দিন লেট হয়ে যাবে, তো কিছু তো করার নাই। কেননা দিদি বাড়িতে কারেন্ট আমি দিতে পেরেছিলাম, ওয়াইফাই কানেক্ট করে ওর ফোন থেকে। তোমার বাড়িতে তো সব কোনো ইয়ে নয়, ওই যে আমাদের যেহেতু বর্ডার এলাকায় বাড়ি, নেটটা খুব স্লোতে চলে, নেট খুবই স্লোতে চলে। দিদিকে কেমন লাগছে দেখো, সন্ধান করে উঠে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে। আর এই যে বর্দি, এটা আমার মেজদির ছেলে, খুবই ডান। এই যে কী মাছ বলে, কাকুলি মাছ না কী মাছ বলছে, ওই মাছ। আর আমি বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, বাড়ি যাবো বলে। তো তোমাদের আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই। চলে আসলাম